দেওয়ালে পিঠ থেকে গেছে শাকিবকে নিয়ে শেষ ভরসা এবার উপবিশ্বাসের। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ কাকে ডাকে? যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে, যার কাছে ফিরে গেলে হয়তো সবকিছু নতুন করে। পবিত্র কোনো কাজ করে থেকে আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই, দুই হাত তুলে মুক্তি দাও। আর ভালো লাগতেছে না, বিরক্ত ধরে গেছে, অসহ্য ধরে গেছে। শুরু হতে পারে। আর এবার ঠিক তেমনই এক মন্তব্য ঘিরে ছবি জঙ্গলে শুরু হয়েছে তুমুল আলোচনা। উপবিশ্বাসের আবেগঘন কথায় আমি বলেছি না আমার লোক বলেছে, তো এটা কে বলেছে? আবারও সামনে চলে এসেছে সেই পুরনো নাম শাকিব। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই আবেগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো ইঙ্গিত? সম্পর্ক, দূরত্ব, অভিমান, বাস্তবতা সবকিছুর মাঝখানে কি আবারও শাকিবই হয়ে উঠেছেন শেষ ভরসা? ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমরা পুরো বিষয়টি নিয়ে কথা বলবো এমন কিছু দিক থেকে যা শুনে আপনিও অবাক হতে পারেন। ভিডিও শুরু করার আমরা শুনেছি একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু আগে বলি, আপনি যদি শোবিজের ভাইরাল খবর, তারকাদের অজানা গল্প আর বিশ্লেষণ ধর্মীর ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টে লিখে যান আপনার মতামত। উপবিশ্বাসের এই কথার আসল মানে কি? শোবিজ দুনিয়ায় কিছু নাম আছে যাদের নিয়ে মানুষের আগ্রহ কখনোই যেন কমে না, আর সেই তালিকার একেবারে উপরের দিকেই থাকবে শাকিব ও বুবু। এই দুই নাম একসঙ্গে জড়িয়ে আছে সাফল্য, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সম্পর্ক, ব্যক্তিগত টানটান, আবার আবেগেরও অনেক গল্প। সো লাকি যে আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী, মাশাআল্লাহ। যখন এই দুজনকে ঘিরে নতুন কোনো মন্তব্য সামনে আসে, মানুষ সেটাই শুধু একটি মন্তব্য হিসেবে দেখে না, এর ভেতরে খুঁজতে থাকে ইঙ্গিত, সংকেত এবং লুকোনো সত্য। সম্প্রতি উপবিশ্বাসকে ঘিরে যে কথাগুলো ছড়িয়ে পড়েছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন এটি হয়তো জীবনের কঠিন মুহূর্ত থেকে উঠে আসা এক আরতি, আবার কেউ মনে করছেন এটি সরাসরি না বললেও অনেক কিছু বলে দেওয়ার মতো একটি আবেগঘন বার্তা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একজন এককভাবে এই কথার অর্থ বের এটা জানি, এর আগে কি বলেছে তাহলে এটা জানি না, তবে 2 মাসে এই যে উনি আমাকে প্রস্তুত করেছেন। কেউ দেখছেন অসহায়ত্ব, কেউ দেখছেন নির্ভরতার জায়গা, আবার কেউ বলছেন পুরোনো অধ্যায়ের দরজা কি তবে আবার একটু খুলছে। দেওয়ালে পিঠ থেকে গেছে, এই একটাই বাক্য কিন্তু এখন ভেতরে কত ধরনের অনুভূতি লুকিয়ে থাকতে পারে সেটা আমরা সবাই জানি। এই কথার মানে হতে পারে একজন মানুষ অনেক কিছু চেপে রেখেছেন, অনেক সময় ধরে নিজেকে সামলেছেন, অনেক লক্ষ্মী এবং সে তার মাকে সে শুরু থেকে আজকে পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছে। ঘিরে যারা আলোচনায় করেছেন তাদের অনেকের ভাষ্য, এখানে শুধু ব্যক্তিগত আবেগ নয়, বরং আছে বিশ্বাস, পরিচিত ও নিরাপদ জায়গা। এমন একজন মানুষ যার সঙ্গে অতীত যতই জটিল হোক, বর্তমানে কঠিন সময় তাকেই হয়তো মনে পড়ছে সবচেয়ে বেশি। কিন্তু আসল প্রশ্ন তো এখানে, এই নির্ভরতা কি শুধুই মানসিক, নাকি একে তৈরি করা হয়েছে? তখনও আমি ওর কোনো ঝামেলা দেখিনি এবং সে খুব সহজেই বুঝতে পারে। এখন তো মাশাআল্লাহ বুদ্ধি হয়েছে, বুঝতে শিখেছে। পেছনে আরো গভীর কোনো সম্ভাবনা কাজ করছে? এখানে একটা বিষয় তো মানতেই হবে, শাকিব নামটি শুধু একজন তারকার নাম নয়, এটি এখন এক ধরনের আবেগ, বিকল্প, আকর্ষণ এবং জনমনে স্থায়ী কৌতূহলের প্রতীক। উপবিশ্বাসের জীবনে অনেক আলোচিত অধ্যায়ে শাকিবের নাম এসেছে। তাদের সম্পর্কে উত্থান পতন, জনপ্রিয়তা, দূরত্ব সবকিছু দর্শকের চোখে সামনে বহুবার আলোচনায় এসেছে। তাই এখন যদি উপবিশ্বাসের মুখে বা তাকে ঘিরে এমন কোনো বার্তা উঠে আসে যেখানে বোঝা যায় যে তিনি শাকিবকে শেষ ভরসা হিসেবে দেখছেন, তাহলে মানুষ এবং সেই সাপোর্ট করে কাজের জায়গাটায় যে কি করা দরকার। আমি আসলে আমার ওই মার চিন্তাধারাটাকেই আমি নিজের মধ্যে নিয়ে আমি আমার সন্তানকে সেটাই দেওয়ার চেষ্টা করি। স্বাভাবিকভাবেই সেটাকে বড় বিষয় হিসেবেই নেবে, কারণ মানুষ শুধু বর্তমান দেখে না, মানুষ অতীতের সঙ্গে মিলিয়ে দেখে, আর এই অতীতের পুরো আলোচনাকে আরো বেশি নাটকীয় করে তোলে। একটা সময় যাদের গল্প ছিল ভালোবাসা, তারপর ছিল দূরত্বে, তাদের নাম যদি আবার সেই একই ফ্রেমে আসে, তাহলে তো আবার আলোচনা হবেই। আর এই ধরনের বক্তব্য কি শুধুই আবেগ প্রমাণ, মুহূর্তের ফল, নাকি এর পেছনে আছে বাস্তব জীবনের চাপ, মানসিক ক্লান্তি এবং নিরাপত্তাহীনতা, অথবা কিছু পরিস্থিতি যা বাইরে থেকে বোঝা যায় না? তবে কি সত্যি উপবিশ্বাস খুবই ক্রান্তি লগ্ন পার করছেন, নাকি তিনি একা একা হেরে যাচ্ছেন যুদ্ধ করতে করতে? আসলে কি ঘটছে উপবিশ্বাসের জীবনে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন কিছু নিয়ে আসবো, সবাই ততক্ষণ ভালো